রসুল আপনার সিদ্দিক আল্লাহ থেকে নবীকে পৃথক করে নাই, মহাব্বতের জায়গা থেকে ফেলে দেয় নাই। সেজন্য আমার আল্লাহ হুকুম দিয়েছেন আমি জিব্রাইলকে যেন আংটির মধ্যে আল্লাহর নামের পরে নবীর নামের পরে যেন সিদ্দিক আকবরের নাম যেন থাকে, সেটা মহান আল্লাহর হুকুম। কার হুকুম? হায় 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 হায়, মহান আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের সময় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ। আহ্বান করে বলছেন ইসলামের জন্য কে কারা কিভাবে দান করবে করে ফেল। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদকে দুই ভাগ করলেন। কয় ভাগ? দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য আর এক ভাগ তাবুক যুদ্ধের জন্য। এরপরে হযরতে মৌলা আলী এভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামগণ এভাবে করে দান করলেন। হঠাৎ করে দেখা গেল খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা থলে নিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে আসছে। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলা তাবুক যুদ্ধের জন্য আমি সিদ্দিক আকবরের উপহার। এদিকে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোনবার আমি সিদ্দিক আকবরের আগে যাইতে পারি না। আজকে আমার থেকে সম্পদ বেশি আছে, আজকে আমি সিদ্দিক আকবরকে ফেল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবরকে দেখে আছেন, ফারুক আজম দেখে আছেন, উসমান যুন্নুরাইন দেখে আছেন। হঠাৎ করে দেখা গেল আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই থলে যখন আমার নবী বের করলেন, একটা গ্লাস ছিল পানি খাওয়ার জন্য। গ্লাস ছিল কয়টা? জোরে বলেন কয়টা? একটা গ্লাস নিয়ে আসলো। জগ ছিল একটা, জগ নিয়ে আসলো। চুলা নিয়ে আসলো, ছাই নিয়ে আসলো। যা আছে ঘরে একটাও রাখে নাই। কোনায় কোনায় যা কিছু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিল সব কিছু টুকায়ে সব ওই গাঁটটির মধ্যে নিয়ে চলে আসলো। তখন আমার নবী ওই থলে থেকে বলল, হে আমার সিদ্দিক, হে আমার খলিল, হে আমার বন্ধু, তুমি তো মনে হয় ঘরের সব কিছু নিয়ে এসেছো। তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আবকাইতা আলাইকা আল্লাহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূল, আমি সিদ্দিক আকবর ঘরের মধ্যে কিছু রাখি নাই, কিন্তু দুইটা মূল্যবান জিনিস আমি আমার ঘরের জন্য রেখে এসেছি। কি জিনিস? মূল্যবান জিনিস। বলেন কি জিনিস? মূল্যবান জিনিস, দামি জিনিস, যেটা কোনো কারে পাওয়া যাবে না, যেটা ওজন করা যাবে না। যেই দুইটি মূল্যবান জিনিস পাল্লাতে, মিজানের পাল্লায় মাপা যাবে না, যে দুইটা জিনিসের মর্তবা অনেক বেশি। বলে দুইটা জিনিস কি? বলে ও রাসূল, আমি আমার ছেলের জন্য, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে ঘরের মধ্যে রেখে এসেছি। আল্লাহ এবং রাসূলকে কোথায়? জোরে বলেন কোথায়? উনি সিদ্দিক না হয় কে সিদ্দিক হবে? সুবহানাল্লাহ বলেন। দুইটা বললাম, কয়টা বললাম? নবী প্রেম বলেছেন, এই নবী প্রেম। আচ্ছা, একদিন